أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. وما توفيقي إلا بعون الله تعالى. وما توفيقنا إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أتاه جوامع الكلم ومنامع الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মহব্বতে অন্তর খুলে সহি শুদ্ধ ভাবে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা مولانا محمد
محمد وعلى آل سيدنا مولانا محمد محمد آقا कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله جوان قولن لا إله إلا الله لا إله যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে নিদেরা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ মদিনা মসজিদ ফকির ভিটা সৌজন্যে আয়োজিত ধর্মীয় সভার সম্মানীয় সুযোগ্য জনাব সুনাম ধন্য সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মেহমানানে ইজাম এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইরা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে ইজাম হুফাজ কেরাম কুররায়ে কেরাম হুজ্জাজ কেরাম আইম্মায়ে মাসাজিদ আমার অতি আদরের কানিজার স্পন্দন জাতির মেরুদণ্ড সমবয়সী যুবক ভাইরা অতি স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত দয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এমন এক জায়গায় বসবার আসবার তৌফিক ইনায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের ময়দান অর্থ হলো জান্নাতের বাগান। কিসের বাগান? আরেকটু জোরে বলেন। জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলুন খুশি না বেজার? যদি খুশি দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে কলিমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী আকরাম শফি আযম রাহমাত আলম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন বিশ্বর নবী মুহাম্মদ দিল অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি যেহেতু দরম থেকে আসছি, আমার ভাষা বুঝতেছেন? তবে দরমের ভাষা একটাও বলবো না। হ্যাঁ, তো বাংলা ভাষা বলবো ইনশাআল্লাহ। বুঝতে অসুবিধা হবে? যেহেতু বাংলা ভাষার মজা আলাদা, ঠিক না? বাংলা ভাষা এর ভিতরে মিষ্টি আছে। আর আমার অভ্যাস ছোট থেকেই
আমি যদি আমাদের মহল্লা মসজিদেও বয়ান করছিলাম তাও বাংলা ভাষায় বয়ান করছি। যাই হোক, আমি আপনাদের মেহমান, আজকের জন্য আমি আপনাদের মেহমান, আর আপনারা হলেন মেজবান। মেজবানের দায়িত্ব হলো মেহমানের ইজ্জত করা, ঠিক না? আপনি যদি আমার বাড়িতে গিয়েছেন, আপনাকে দেখে আমি বাড়ির থেকে বের হয়ে গেলাম, তাহলে আপনার ইজ্জত হলো? বলেন, এটা খেয়াল রাখবেন। আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ যাওয়া নিষেধ। কেন? আপনারা আমাকে মেহমান হিসাবে কবুল করেছেন কিনা? কে কে করছেন? সবাই করছেন? যদি মেহমান হিসেবে কবুল করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। রাসূল বলেন, যার আল্লাহর প্রতি ঈমান আছে, যার আখিরাতের দিনের প্রতি ঈমান আছে, সে যেন মেহমানের ইজ্জত করেন। কার কথা? নবীর কথা। কার কথা? নবী বলেন যে মেহমানের ইজ্জত করবে না, তার ঈমান দুর্বল। আল্লাহ পাক আমাদের সবাইকে মেহমান মেজবান সবার ইজ্জত করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। যাই হোক ভাই, আমাদের রব কে? আল্লাহ। কয়জন? একজন। আমাদের রব এমন একজন রব যিনি আমাদের সব, ঠিক না? যিনি রিজিক দেনেওয়ালা, যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি ইজ্জত দেওয়ার মালিক, যিনি অসম্মানী করার মালিক, যিনি মৃত্যু দেওয়ার মালিক, সর্বভৌমত্বের মালিককে? আরেকটু জোরে, সর্বশক্তিমানকে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাইরা, আমাদের আল্লাহ যেমন দামি, আমাদের নিকটে যে রাসূলকে পাঠিয়ে দিয়েছেন তিনিও তেমন দামি। শাইরে বলেন, আল্লাহ কা রবুবিয়ত জাহাঁ তক, মুহাম্মদ কা নবুওয়ত ওয়াহা তক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কা রবুবিয়ত জাহাঁ তক, আল্লাহ যত দূরে পর্যন্ত রব, আমাদের রাসূল তত দূর পর্যন্ত নবী। এখন যদি কোন আল্লাহ শুধু ভারতের আল্লাহ, শুধু আমেরিকা, শুধু সৌদি, না গোটা বিশ্বের আল্লাহ? গোটা বিশ্ব বলতে জগৎ যত আছে, সাত আকাশ সাত জমিন, সবকিছুর স্রষ্টাকে। আমাদের রাসূল ও সাত আকাশ সাত জমিনের নবী। সুবহানাল্লাহ বলেন। একটু সুবহানাল্লাহ কোন লাগবে গো? বলবেন তো? সুবহানাল্লাহ কইলে লাভ না ক্ষতি? আপনারা কি লাভের পক্ষে না ক্ষতির পক্ষে? সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, ঠিক না? কেন পাঠাইলেন? বলে জুয়া খেলে আসো, এইজন্য? ক্যারাম বোর্ড, লুডো, গালিপাড়া, ঘুমানোর জন্য? উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেক কামের একটা টার্গেট আছে, ঠিক না? আমি যে এখানে আসছি, কেন আসছি? আপনাদের মুখ দেখার জন্য না ওয়াজ করার জন্য? ওয়াজও হবে, সাথে আপনাদের চেহারা দেখবো, আর আপনার আমার চেহারা দেখবো। তো মূল উদ্দেশ্য কি? ওয়াজ। আর সে যদি বলি, ভাই আমারে তো দাওয়াত দিছেন, আমি তো আলিম না, হুজুর আগে কবেন না কেন? আমার উদ্দেশ্য তো আমাদেরকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইলেন? উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিন্নাতদেরকে, মানুষদেরকে, জিনদেরকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ইবাদতের জন্য মানুষদেরকে, জিন্নাতদেরকে আমি আল্লাহ পাক তৈয়ার করেছি।
শুধু ইবাদত। শুধু কি ইবাদত? এটা কার কথা? আল্লাহর কথা। এখন বলেন ভাই, ইবাদত আগে না দুনিয়া আগে? কথা যদি জিজ্ঞাসা করি খারাপ পাইবেন? ইবাদত আগে না দুনিয়া আগে? কিন্তু আমরা তো উল্টা, ঠিক কিনা জোরে কন? এটা যদি হতো, ইবাদত যদি আগে হয়, দুনিয়া যদি পরে হয়, ফজরের নামাজ না পড়ে গাড়িওয়ালা ড্রাইভার গাড়ি নিয়ে বের হতো না, ঠিক কিনা জোরে কন? ইবাদত যদি আগে হতো আর দুনিয়া যদি পরে হতো, চাকরিজীবী নামাজ না পড়ে চাকরিতে যেত না, কৃষি যারা করে খেতে যেত না, তারা বলতো আগে নামাজ হবে তারপরে দুনিয়া, আগে নামাজ তারপরে হবে দুনিয়া। যে নামাজ পড়ে দুনিয়া করবে, দুনিয়াও সাকসেস হয়ে গেল, মরার পরও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। আজকে ভাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি, ঠিক না? আছে না নাই? যত হয় তত লাগে। নাকি কারো পেট ভরছে বলে হুজুর আমার আর লাগে না গো, এমন আছেন নাকি? আচ্ছা, লাগে না যে বলে, এটাও আর রাসূল বলে গেছে। কি বলছে নবী? বলেন লাউ কানা লিইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়া। রাসূল বলেন কাউরে যদি গোটা দুনিয়ার ভিতরে একটা ময়দান ভরে স্বর্ণ দেয়, কি দেয়? স্বর্ণের দাম বেশি না কম? এক কেজি স্বর্ণের দাম বর্তমান মার্কেট 60 লক্ষ টাকা। একটা ময়দান ভরে যদি স্বর্ণ দেয়, বান্দা তখন বলবে আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান, আহারে আর একটা যদি পাইতাম। এটা নবী কইছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। বনি আদমের পেট ভরবেই না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি পাবে না। হাসানা কথা? যারা একটা গাড়ি আছে বলে আর একটা চাই, ঠিক কি না জোরে কন? এক বিঘা মাটি আছে আর এক বিঘা চাই। একজন ফকির রাস্তা দিয়ে গান গায়ে গায়ে যায়। গান গায়, কি গায়? এবার বাচ্চার কানে গানের আওয়াজ গেছে। বলে গান তো মানুষের দুঃখে গায় না সুখে গায়, জোরে কন? সুখে গায়। দুঃখের গানই বেলেগ, সুখের গানই বাদশা বলে এই বান্দাকে ডেইলি রাস্তা দিয়ে যায়, গান গায়ে গায়ে যায়, তারা ধরে আনো। ধরে আনা হলো। বলে ভাই রে, রাস্তা দিয়ে ডেইলি যাও, গান গান গানে যাও, তোমার মনে কি কোনো দুঃখ নাই? ফকিরে বলে বাদশা না না, আমার মনে কোনো দুঃখ নাই, দিন আনি দিন খায়, যেখানে রাখ সেখানে খায়। কথা বুঝেন নাই? দুঃখ নাই। বাদশা বলে কি বলে? দিন আনে দিন খায়, আমার তো টাকার অভাব নাই, রাতে ঘুমও নাই। কথা বুঝেন? টাকার অভাব নাই, ঘুমও নাই। এবার বাদশাহ উজিরে বলছে, বাদশাহ কি বলেন? বলে কারণটা কি রে? আমি কোটি কোটি টাকার মালিক, আমার শান্তি নাই, আর এ বলে শান্তি, এত শান্তি, শান্তির সুরে গান গায়ে গায়ে যায়, কারণটা কি? তখন উজিরে বলে বাদশাহ আসল কথা জানতে চান? বলে না। বলে আপনি 99 ঘরে আছেন। কত নম্বর ঘরে? আপনি হলেন 99 ঘরে আছেন। বাদশা কই 99 কি? বলে বাদশা এটা যদি বুঝবার চান, এই 99 আপনি দিয়ে বুঝাবো না, ওই ফকির রে দিয়ে বুঝাবার চাই। বলে কেমনে? বলে বাদশা আমার 99টা দিরহাম দেন। কি খারাপ লাগতেছে? না। 99টি দিরহাম দেন। দিলাম। এই 99 দিরহাম নিয়ে এই ফকিরের দরজার সম্মুখে ছিটায় দিয়েছে রাত্রে বেলা। ফকির যখন সকালে উঠছে, উঠে থেকে সব বনাস দিরহাম মানে রূপার টাকা 99 বাড়ির সামনে পড়া। 99টা যখন পাইছে, এই বেলা মনে করছে যে 99টা তো থাকার কথা না, 100 থাকার কথা, বোধহয় আর একটা কোন জানি আছে। এই ঈদের শুরু হইল।
এই যে শুরু হইলো, 99 একটা তো পাইলো না, বলে একটা কই পাই, বাইর হইলো বাড়ি থেকে। এবার রাস্তা দিয়ে যায়, আর তো গান গায় না, নিচের দিকে যায়। বাদশা বলে, ও ফকির কেন গান গাও না? বলে, কথা কইবেন না, টেনশন আছে। কি বলে? টেনশন টেনশন। বলে, কিসের টেনশন? বলে, 99 ঘরে। কিসের ঘরে? বাদশা বলে, বুঝা বাকি না, 99 ঘরে গেলে ভেজা। এতদিন আমি 99 ঘরে ছিলাম, ঘুম নাই। এখন ফকিরও 99 ঘরে গেছে, ঘুম নাই। মানে যত হয় তত চাই। ঠিক কিনা জোরে কর ভাই গো। দুনিয়া কোনদিন পেট ভরবে না, দুনিয়া দিয়ে কোনদিন পেট ভরবে না। আল্লাহর নবী বলে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। দুনিয়াতে যে আখিরাত বানায় ফেললো, দুনিয়াও শান্তি, আখিরাতেও জাহান্নাম থেকে চির মুক্তি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।